চা বসিয়ে 10 মিনিটে বানিয়ে নিন নরম তুলতুলে চালের কেক। এই কেকটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর কেকটি চাল দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। ভীষণ নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এই কেকটি চায়ের সঙ্গে তো এক্কেবারে জমে যাবে, আর ছোট বড় সকলেই পছন্দ করবে, এতটাই টেস্টফুল। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চালের কেক তৈরি করতে হয়। এখানে আমি একটি কাপের পরিমাণে 1 কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মানে এত সুন্দরভাবে ভিজেছে, একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এইভাবে চালটা ভিজলে পরে চালটা মিক্সার করার পরে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। আর এইভাবে চালটা আপনারা ভিজিয়ে নেবেন বন্ধুরা। আর ভিজিয়ে নেওয়ার পরে চালটার থেকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে চালগুলো দিয়ে দিলাম এই চামচের পরিমাণে 3 চামচ গুঁড়ো দুধ। আচ্ছা, এবারে এই চামচের পরিমাণে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 2 চামচ। এখানে আমি দুধ ব্যবহার করেছি, আপনারা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে বেশি টেস্টফুল হবে। আর দেখুন বন্ধুরা, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার যে বাকি চালগুলো ছিল সেটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি খেজুরের গুড় দিলাম। খেজুর গুড় দিলে বেশি টেস্টফুল হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে, সেই কারণে খেজুরের গুড় দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আর এবারে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট। এখানে টুকরো করা কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আচ্ছা, এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ইনো। এখানে আমি 1 চামচ ইনো দিয়ে দিলাম। 1 কাপ চাল নিয়েছিলাম, সেই চালের পরিমাণ অনুযায়ী আমি 1 চামচ ইনো দিলাম। ব্যাটারটা বেশি কম অনুযায়ী ইনো ব্যবহার করতে হবে। এবার ইনোটা দেওয়ার পরে 1 মিনিট ধরে এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে একটুও রেখে দেওয়া যাবে না। যে পাত্রে কেকটা রেডি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিলাম। আর এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। কেকের বাটিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 10 মিনিট পরে দেখাবো বন্ধুরা হয়েছে কিনা। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবারে কেকটা চেক করে দেখব কেকটা রেডি হয়েছে কিনা। স্টিক দিয়ে দেখব বন্ধুরা, কেক যদি কাঁচা থাকে তাহলে কাঠির গায়ে কেকের অংশ লেগে থাকবে। কেকের অংশ লেগে আছে, আরও 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পরে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কেকটা রেডি হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গেছে। আর কাঠিতে দেখুন একটু লেগে নেই কেকের কোনো অংশ, তার মানে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে পরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটার কীরকম পর্যায়ে এসছে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে বের করে নেব। তার জন্য একটা খুন্তির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। অনায়াসেই মানে সাইড থেকে ছিঁড়ে আসছে। আর সাইড থেকে এরকম ছাড়িয়ে নিলে পরে খুব ইজিভাবে কেকটা বেরিয়ে আসবে। এবার পুরো সাইডটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা থালা এর উপর রেখে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে একটু ট্যাপ করতেই কেকটা ইজিভাবে বেরিয়ে এসছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কেকটি। মানে অসাধারণ দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল, মজাদার। বাড়িতে অবশ্যই কেকটি তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেকটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর একটি লাইক করে দেবেন। যদি আমার এই ছোট ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর
অবশ্যই বন্ধুরা আপনার বাড়িতে এইভাবে তৈরি করুন। মানে চাল দিয়ে এত সুন্দর যে কেক তৈরি হয়, মানে না দেখলে বিশ্বাসই করা যায় না। আর খেতে তো অসাধারণ। তাহলে বন্ধুরা অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার ফিরে আসব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।